সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 228 মিটার উচ্চতায় অবস্থিত। চারপাশ লাল মাটি, লাল পলাশ আর ছোট বড় নানা ধরনের পাহাড় দিয়ে ঘেরা। আমাদের অতি পরিচিত এক গ্রাম্য পরিবেশ, যেটা পশ্চিমবঙ্গ জেলার অন্তর্গত। নাম পুরুলিয়া। নমস্কার, হোয়াইট নয়েজিং 22 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটা ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। এবারের যাত্রাপথ ছিল আমাদের পুরুলিয়া। হঠাৎ করে ভাইরা একদিন ঝটিকা সফরে পুরুলিয়া যাওয়ার ঠিক করলো, এবং তা বাইকে। তাই আমরা 6 জন টোটাল 3খানা বাইকে ভোরবেলা পুরুলিয়া যাওয়ার জন্যে রওনা দিলাম কলকাতা থেকে। যদিও আমাদের বেরোনোর কথা ছিল ভোর 3টের সময়, কিন্তু একটা কারণবশত আমাদের বেরোতে 1 ঘন্টা লেট হয়। যদিও ভোরের আলো তখন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। সময়ের চাকা যত ঘোরালো তত দিনের আলো স্বচ্ছ হলো। দেখতে দেখতেই আমরা পৌঁছালাম দুর্গাপুর ব্যারেজের রাস্তায়। ব্যারেজের ওপর দিয়ে আমরা রাস্তা ক্রস করে ক্রমশ সামনের দিকে এগোলাম, এবং আমাদের প্রথম দুর্গাপুরের টোল প্লাজা পড়ল। মনোমুগ্ধকর চারপাশের পরিবেশ, সকালের স্নিগ্ধ সুপ্রভাতী আলোকে গায়ে মেখে গাড়ির চাকা আরও সামনের দিকে এগোতে লাগলাম। একের পর এক বাড়ি, বড় বড় গাছ, সুন্দর মসৃণ রাস্তা, এই সমস্ত কিছুকেই উপলব্ধি করতে করতে দারুণ সুন্দর এক গ্রাম্য পরিবেশের সাক্ষী হয়ে রইলাম। আমাদের এই ঝটিকা সফর একদিনের জন্য হলেও আমাদের এবারের ডেস্টিনেশন ছিল অরেঞ্জ পেটাল এক্সোটিক নিউক্লিয়াস হিল ভিউ হোটেল, যেটা পুরুলিয়ার বেশ কিছুটা ভেতরে অবস্থিত। কিন্তু এখানে একটা কথা বলার আছে। আমরা প্রত্যেকেই চাই, বা যারা ঘুরতে ভালোবাসি বা যারা বেড়াতে ভালোবাসি, তাদের উদ্দেশ্য একটাই থাকে যে মাঝে মধ্যেই এরকম পৃথিবী বা সমাজের সান্নিধ্যে নিজেকে মেলে ধরার জন্য বেরিয়ে পড়া উচিত। তবেই তো জীবনের আসল আনন্দটা পাওয়া যায়। কত ধরনের মানুষ, কত ধরনের সমাজ, তার আচার ব্যবহার এবং প্রকৃতিগত এত সুন্দর পরিকাঠামো, সব কিছুই তো দেখা যায় বেরোতে পারলে। নিজের মনকে ঘরে না আটকে রেখে এক ঝটকায় নিয়ে বেরিয়ে চলে আসুন আপনার কাছে হোক বা দূরে যে কোনো মনোমুগ্ধকর পরিবেশের সান্নিধ্যে। কিছুক্ষণ পর পুরুলিয়া আমাদের স্বাগত জানালো। অবশেষে 294 কিলোমিটার পথ অতিক্রান্ত করার পর আমরা প্রায় 7.5 থেকে 7.25 ঘন্টা পরে পৌঁছালাম আমাদের আজকের হোটেলে। অরেঞ্জ পেটাল হোটেলের এইটাই পার্কিং এরিয়া। এখানে যথেষ্ট স্পেস আছে, আপনারা বিনা নির্দ্বিধায় বাইক বা গাড়ি রাখতেই পারবেন। পার্কিং করার পর আমরা হাঁটতে থাকলাম। পুরনো বা এই স্ট্রাকচার সমৃদ্ধশালী যে বাড়ি চোখে পড়ছিল, তা দেখে সত্যি অপূর্ব লাগছিল। বেশ বোঝা যাচ্ছিল যে এটা দীর্ঘ অনেক বছর আগের। শুনেছি এটা একসময় নীলকর সাহেবদের অফিস ছিল। ভেতরে ঢুকে আমাদের চেকিং পর্ব কমপ্লিট করলাম। সত্যি কথা বলতে গেলে এত বড় লোকেশন বা এত বড় জায়গা নিয়ে এটা বানানো হয়েছে, যেটা সাদা রং করাতে আরও সুন্দর দেখতে লাগছিল। অবশ্যই আমরা এই জায়গাটাতে ছিলাম, যেটা হলদে বা একটুখানি মেরুন কালার দিয়ে করা হয়েছে। এটা নিচের তলায় এবং দোতলায় দুখানে জায়গাতেই ঘর রয়েছে। তো আমরা যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য ওপরের তলাতে ছিলাম। উপরে উঠেই দেখি একটা বিরাট লম্বা বারান্দা, এবং চারপাশটা খুব সুন্দর করে বাঁশ এবং গাছের পরিকাঠামো দিয়ে করা হয়েছে। যদিও এটা সিমেন্ট দিয়ে তৈরি, বাট দেখতে ভালো লাগছিল। এখানে অনেক ধরনের রুম আছে, বাট আমরা যেখানে ছিলাম সেই ঘরের ইন্টেরিয়রটা একটু আপনাদের দেখিয়ে দিই। ঘরে ঢুকলেই দেখা যাবে একটা মধ্যখানে ডাবল বেড রয়েছে, এবং সাইডে বেড টেবিল রয়েছে, এবং তার সাথে সাথে একটা কাওয়ার্ড বা আলমিরা দেওয়া রয়েছে। অপর পাশে দুখানা সোফা এবং একটা ছোট সাইড টেবিল রয়েছে, যেখানে চা বা কফির সরঞ্জাম রাখা আছে। উপরে একটা বড় টিভি রয়েছে, এবং এই অ্যাটাচ বাথরুমটাতে ঢুকলে দেখা যাবে এখানে গিজার, কোমোড, বেসিন থেকে সমস্ত রকম সুবিধাই ছিল। ঘরের ওয়ালগুলো সুন্দর রকম একটা ওয়ালপেপার দিয়ে মোড়া ছিল। কতগুলো ফটো ফ্রেম এবং সুন্দর কতগুলো লাইটের ডিজাইন দিয়ে ঘরটা সাজানো।
বেশ পরিষ্কার এবং ছিমঝাম। ঘর তো দেখানো শেষ, তাহলে প্রায় 8 ঘন্টার বাইক জার্নিতে তখন সবাই টায়ার্ড, তাই এখানকারই থাকা সুইমিং পুলে সবাই তখন ঝাঁপিয়ে পড়ল একটু নিজেদের রিল্যাক্সেশনের জন্য। হ্যালো, জলের স্প্ল্যাশ হোক একসাথে, জলের স্প্ল্যাশ হোক। প্রায় 1.5-2 ঘন্টা ধরে তখন সবাই সুইমিং পুলের মজা নিচ্ছিল, কিন্তু আমি নামতে পারিনি। আসলে কলকাতা থেকে ভোর 3টের সময় বেরোনোর আমাদের কথা ছিল, কিন্তু অন্ধকারে ফুটপাথ থেকে নামার সময় যে কার্ভটা থাকে রাস্তার, তাতে হঠাৎ করে আমার পাটা ভীষণ রকমভাবে মুচকে যায়। এতটাই বেশি মুচকে ছিল আমার হয়তো যাওয়াটা ক্যান্সেল করাটাই বাঞ্ছনীয় বলে মনে হচ্ছিল, কিন্তু যেহেতু বুকিং করা ছিল সেই জন্যে ভিডিও বানানোর তাগিদে জোর করে চলেই এলাম বলা যায়। অ্যাকচুয়ালি আমার আনফর্চুনেটলি পাটা ভীষণ রকমভাবে মুচকে গেছে, তো অ্যাঙ্কেলে চোট রেখেছে যথেষ্ট, ফুলে আছে। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আর ফার্দার এখানে কোনো ভিডিও করতে পারবো বলে, বিকজ অফ অ্যাঙ্কেলে টুইস্ট হয়ে গেলে তোমরা জানো যে কতটা পেন হয় বা কতটা প্রবলেমেটিক এটা। তো এই আর কি, যত তাড়াতাড়ি সারবে তত তাড়াতাড়ি সুবিধা। পায়ের কন্ডিশন সত্যি খুব প্রবলেম হচ্ছে। এনিওয়ে এখন 2:30 বাজে, তো এখন আমরা খেতে যাচ্ছি এখানে। বাট ওই আর কি, এখন দুপুরে লাঞ্চটা করতে যাচ্ছি। ওরা সবাই সুইমিং পুলে চান করলো, আমি তো করলাম না, আমি ওপরেই ওয়াশরুমে স্নান করে নিলাম। লোকেশানটা বিউটিফুল, রিয়েলি লোকেশানটা খুবই সুন্দর। সত্যি কথা বলতে গেলে পুরুলিয়ার মতন জায়গাতে এইরকম একটা পুরনো আদলের তৈরি বাড়ি এখনও যে অবস্থায় রয়েছে, তাতে এইরকম টাইপের পরিকাঠামো, যা দেখতে সত্যি খুব ভালো লাগে। এই দিকটাই হচ্ছে ওনাদের কিচেনের একটা বিরাট বড় অংশ বা পার্ট বলা যেতে পারে। এখান থেকেই ভেতর ঢুকে দেখা যাবে দোকানে টেবিল রাখা রয়েছে, যেটার 6 জন করে অ্যাকোমোডেশন। সুন্দর পুরনো আদলের তৈরি ঘরের স্ট্রাকচার, যার ওপরটা রয়েছে কড়িবর্গা দিয়ে করা, এবং সুন্দর একটা ফ্যান এবং লাইট। বল কিছু, খিদে পাইনি তো? তাহলে প্লেটের সামনে মুখ ঢোকাচ্ছিস কেন? তাহলে আমি বাপির খিদে পেয়েছে? আমার খুব খিদে পেয়েছে। কী কী খাবার অর্ডার করা হয়েছে? চিকেন হয়েছে, ভাত হয়েছে, মাছ হয়েছে। এখানকার খাবারের প্রাইসগুলো আর 5টা হোটেলের মতনই সেম। প্রায় বলা যায় 150 থেকে 200-220 টাকার মধ্যে প্রতি কটা ডিশ ভ্যারি করে। চিকেন কারি আর ফিশ, তাই তো? ফিশ কি কালিয়া? 2 রকম চিকেন আছে, হ্যাঁ, বলে দে তো। দেহাতি চিকেন, এটা হোম স্টাইল চিকেন, ফিশ কারি আছে, কাতলা, ভেটকি, আর মিক্সড ভেজ। আচ্ছা, আলু ভাজি। খাওয়া পর্ব তো শেষ, তাহলে পুরুলিয়ার এই অঞ্চলটা কেমন দেখতে লাগে সেটা একবার পাখির চোখে আপনাদের সাথে তুলে ধরি। চারপাশে পাহাড়ে ঘেরা পুরুলিয়ার, আশা করি এই ভিডিওর পর্যায়টা আপনাদের ভালো লাগবে। রইল আপনাদের জন্য এক টুকরো পুরুলিয়া।
কখন যেন সময়টা বয়ে চললো আর আমরাও চললাম একটুখানি ঘুমের দেশে। তো এখন রাত্রে 8টা বাজে, তো আমরা একটুখানি লাঞ্চ টাঞ্চ করার পর প্রত্যেকে টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমরা একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সেভাবে কোথাও যাওয়ার প্ল্যান হয়নি। তো কালকে হয়তো আমরা এখান থেকে আর্লিয়ার বেরিয়ে ট্রাই করবো যে কোথাও যাওয়ার জন্যে। বাট এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানকার পরিবেশ, এন্টার পরিবেশটা নো ডাউট খুব ভালো পরিবেশ। বিশাল বড় এরিয়ার নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার খাবার সম্পর্কে আমার পার্সোনালি যতটুকু খাবার অর্ডার করা হয়েছিল সেই খাবারটা ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। এবং সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, বেবি কর্ন এবং অনিয়ন পাকোড়া, এবং তার সাথে চা বা কফি তো ছিলই। এখন 11টা বাজে, রাত্রির 11টা। একটু পরে আমরা ডিনার করে নেবো। ডিনারে অ্যাজ ইউজুয়াল বিশেষ করে দেখাবার কিছু নেই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, আমার পা সকালের থেকে একটু বেটার, বিকজ অফ ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়েছিল। এখানে এসে বরফ দিয়েছিলাম, বাট পেন রয়েছে, ডেফিনেটলি পেন রয়েছে। এটা একদিনে রিকভারি হবে না, ইট উইল টেক সাম টাইম, এটা সময় সাপেক্ষ ব্যাপার আমি জানি। বাট তবুও ওই যতটুকু ভিডিও করতে পারলাম, ছোটাছুটি করতে পারলাম না বা খুব বেশি হাঁটাচলা করতে পারলাম না, তার জন্য সরি, ক্ষমা করে দিও। বাট যতটুকু ইনফরমেশান দিয়েছি বা যতটুকু জিনিস দেখাতে পেরেছি তোমরা যে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। তো সুতরাং স্টে টিউন ফর নেক্সট। আশা করব সেই পর্বটাও তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সবার জীবনের চাকা করতে থাকুক, এই শুভেচ্ছাই রইল।